সৌদি আরব সহ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে ঈদুল আজহা উদযাপন করছেন ধর্মপ্রাণ মুসলমানরা। দেশটিতে হজের গুরুত্বপূর্ণ আনুষ্ঠানিকতা উকুফে আরাফা শেষ হওয়ার পরই মধ্যপ্রাচ্যে ঈদুল আজহার আনুষ্ঠানিকতা শুরু হয়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ঈদুল আজহার নামাজের পর আল্লাহর সন্তুষ্টি লাভের আশায় পশু কুরবানি শেষে মাথার চুল ছেটে ইহরাম ত্যাগ করেন হাজিরা। এদিকে সংযুক্ত আরব আমিরাত ও কুয়েত সহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে ঈদুল আজহাকে ঘিরে উৎসবের আমেজ বিরাজ করছে। কুয়েতে ঈদ উদযাপন করতে ভোর থেকেই জড়ো হন মুসল্লিরা। খোলা মাঠে জামাতের অনুমতি না থাকায় মসজিদে হয় ঈদের নামাজ। আত্মীয় স্বজনকে দিবে, গরিব মিসকিন অসহায় ঈদ উদযাপন করার জন্য যে সুযোগ করে দিয়েছেন এজন্য কুয়েত সরকারকে ধন্যবাদ। আমরা অনেক এনজয় করছি, আজকের পরিবেশটা অনেক ভালো ছিল। আমরা আমাদের ফ্যামিলির সাথে এসেছি। যথাযোগ্য মর্যাদা ও ভাব গাম্ভীর্যের মধ্য দিয়ে ইতালিতে উদযাপিত হচ্ছে ঈদুল আজহা। মালয়েশিয়া ও ইন্দোনেশিয়াতে উদযাপিত হচ্ছে ঈদুল আজহা। ঈদের নামাজে মালয়েশিয়ায় সমবেত হন ধর্মপ্রাণ মুসলমানরা। প্রবাসী বাংলাদেশিরা অনেকেই পরিবারের সাথে ভাগাভাগি করছেন ঈদের আনন্দ। একা একা ঈদ করতে প্রায় 8তম ঈদ আমার মালয়েশিয়াতে। আজকে খুব আনন্দঘন ঈদ আমরা উদযাপন করতেছি। প্রবাসে বসে দেশকে অনেক মিস করি, দেশের পরিবারকে আনন্দ করি আমরা বন্ধু বান্ধবদের নিয়ে, তারপরে ভিতরে একটা কষ্ট থেকে যাই। অন্যদিকে ঈদের উৎসব মুখর পরিবেশের মধ্যেও ভালো নেই ফিলিস্তিনিরা। ঈদের আনন্দের মাঝেও গাজায় অব্যাহত রয়েছে ইসরায়েলি হামলা। আরাফাত ইসলাম, ৭১।